সেখানে একটু সংকট ছিল, সেটা আমরা বলেছিলাম এই প্রজেক্টের জন্য যেন কোন রকম ত্রুটি বিচ্যুতি আনোমালি কোন রকম দুর্নীতি যেন না হয়, বরদাস্ত করবে না, একদম কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। জল প্রকল্পের কাজ শুরুর আগে বড় বড় বুলি আওড়াচ্ছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তবে সেই আশ্বাস শুধুমাত্র এই মুখের কথা ছিল, তা রাজ্যের পালাবদলের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে। থমকে কোটি কোটি টাকার প্রকল্পের কাজ, পানীয় জলের সুবিধা থেকেও বঞ্চনার অভিযোগ, কোটি কোটি টাকা আত্মসাৎ। এখানেও প্রভাব খাটিয়েছে কানাই চন্দ্র মণ্ডল। এখানে যারা কাজ করে তারা দীর্ঘদিন ধরে বেতন পায় না। কানাই চন্দ্র মণ্ডলের হাত ধরেই তারা এখানে যোগদান করেছে। তৃণমূল সরকার চলে গেছে, কিন্তু বিগত দিন থেকেই তারা কিন্তু এখানে আর বেতন কিছু পায় না। প্রকল্পকে উদ্দেশ্য করে আমাদের প্রাক্তন যিনি এমএলএ রয়েছেন কানাই চন্দ্র মণ্ডল, অর্থাৎ আমরা এটাকে জানি পিএইচই নামে, এই পিএইচিতে তিনি বিশাল টাকা, মানে পাহাড় সমান টাকা তিনি দুর্নীতি করেছেন। বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষকে ভাঁওতা দিয়ে টাকা তোলা হয়েছে এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেককে এখানে কাজ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, এবং এইভাবে তিনি অনেক অনেক টাকা আত্মসাৎ করেছেন। মুর্শিদাবাদের নবগ্রামে পানীয় জল প্রকল্পে কেন্দ্র প্রায় ৩৩৩ কোটি টাকা বরাদ্দ করে। অভিযোগ, বিপুল টাকা বরাদ্দ হলেও প্রকল্পের কাজ এগোয়নি। প্রাক্তন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং তার ঘনিষ্ঠ হাফিজ উদ্দিন শেখের বিরুদ্ধে প্রকল্পের বিভিন্ন কাজে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিবারগুলি জমি দিয়েছিল তাদের পরিবারের কয়েকজনকে কাজে নেওয়া হলেও প্রায় ৫ মাস ধরে বেতন আটকে রাখা হয়েছে। এমনকি নিরাপত্তা রক্ষীদেরও মেলেনি বেতন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তো তারপর থেকে কাজ আরম্ভ হলো, আমাদেরকে বললো কাজ দেবে। তো সেই খুশিতে আমরাও, যেহেতু বেকার ছেলে পেলে কোনো কাজ করি না, তো সেখান থেকে জয়েন করলাম। আমাদেরকে জয়েনের সময় আপনার সব কিছু ডকুমেন্টস নেওয়া হয়েছিল। তো আজ ৫ মাস ধরে আমাদের কাউকে ৫ জন কাজ করি, একটা কাউকে সিকিউরিটিকেও কোনো স্যালারি বা কোনো কিছুই আমরা পাই না। আমরা চাইছি একটু পারমানেন্ট হবে, এত এত দামি জায়গা দিয়েছি ধরেন, আমাদের তো বেকার ছেলে, আমরা চাইছি কর্ম চাই। কত বছর বেতন পাচ্ছেন না? এই মাসটা পার হলে ৫ মাস হবে। অসুবিধা বলতে স্যার, আমি ধরেন বেকার ছিল, তো ৩ বছর ধরে এখানে কাজ করছি, তা আপনার বেতন মোটামুটি ৫ মাস থেকে আমরা পেচ্ছি না। কমাস বেতন পাচ্ছেন না? ৫ মাস এই মাসলি। কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের যাতে পারমেন্টটা হয়, আর আপনার বেতনগুলো যেরকম চালু ছিল সেরকম হওয়ার জন্য চালু। তবে এখানেই শেষ নয়, দুর্নীতির শিকড় বিস্তার হয়েছে অনেক দূরই। পিএইচই দপ্তরের বিভিন্ন যন্ত্রপাতি এবং আসবাবপত্র দীর্ঘদিন ধরে হাফিজ উদ্দিন শেখের ইটভাটায় লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। ঝাড়খণ্ড, বিহারে বিভিন্ন জায়গায় বিক্রিও করে দেন বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি ত্রাণ সামগ্রীও লুকিয়ে রাখা আছে বলে অভিযোগ। দেখতেই পাচ্ছ এই ভাটাতে আসার পর সব যন্ত্রাংশ, আমি আমার ক্যামেরাম্যানকে বলছি দেখাতে জন্য, সব যন্ত্রাংশ জলে পড়ে রোদে নষ্ট হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার প্রজেক্ট। শুধু তাই নয়, মুর্শিদাবাদের বন্যা একটা ভয়াবহ বন্যা। গরিব মানুষের জন্য প্রচুর তিরপল আনা হতো, সেগুলো এখানে স্ট্যাক করে রাখা হয়েছে। দেখো, মানুষকে ব্যবহার করা জন্য যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখানে পড়ে আছে। তৎকালীন এখানকার এমএলএ কানাই চন্দ্র মণ্ডল তার নিকট একদম ঘনিষ্ঠ লোককে দিয়ে এইগুলো করিয়ে নিম্নমানের কাজ করিয়েছেন। এবং হাফিজুল নামে একজন নারকেল বাগানে তার ভাটা আছে, সেই ভাটায় সেই মালগুলোকে রেখে পরবর্তী ক্ষেত্রে সেই মালগুলো কোথায় গেল, কিভাবে গেল, শুনছি নাকি ঝাড়খণ্ডে, রামপুরহাটে, বীরভূমে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে বা হটিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক 10 কোটি টাকাও খরচ হয়নি, এই প্রকল্পে 10 কোটি টাকারও খরচ হয়নি। বাদ বাকি সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে তার হাফিজুল নামে, হাফি ডাকনাম হাফি, তার ইট ভাটাতে লুকিয়ে রাখা ছিল সেই মালগুলো নামিয়ে। ওইখান থেকে সেই মালগুলো ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন জায়গায় নাকি শুনছি বিক্রি করে দেওয়া হয়েছে। ওই ইট ভাটার ভিতরে সরকারি অনেক ত্রাণ সামগ্রী এখনো নাকি লুকিয়ে রাখা হয়েছে বলে আমাদের অনুমান। 1 বছরের উপরে আমরা কোনো পেমেন্ট পাইনি আমাদের কোম্পানি, যার জন্য আমরা এমন অবস্থায় দাঁড়িয়েছি যে আমাদের এখানে টোটালটাই আর চালানোর মতো কোনো অবস্থায় নেই। টোটাল প্রজেক্টের কাজটা টোটালটা স্টপ করে দিতে হয়েছে। কোনো রকম দুর্নীতি বরদাস্ত হবে না, সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন নবগ্রামের বিজেপি বিধায়ক। সরকার এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাস থেকে সমস্ত কিছু ইমপ্লিমেন্টগুলো করবে।
সরকার তদন্ত করবে যদি কেউ থাকে সেরকম ব্যক্তি যে তার কাছে টাকা নিয়ে যদি কেউ চাকরি দিব বলে কিংবা দুর্নীতি করে, তাদের অভিযোগগুলো আমরা বলবো সঠিক জায়গায় জমা দিয়ে তদন্ত করলে বোঝা যাবে যে ঠিক কোথায় কী হয়েছে। সাধারণ মানুষকে পানীয় পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র টাকা বরাদ্দ করে, তবে তার বাস্তবায়ন হতে দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। সরকারের কোটি কোটি টাকা ঢুকেছে নিজেদের পকেটে। মানুষকে পরিষেবা দেওয়ার নামে লুটে পুটে খেয়েছে প্রভাবশালীরা। মানুষকে ন্যূনতম চাহিদা থেকেও বঞ্চিত করেছে এক শ্রেণীর স্বার্থলোভী মানুষ। তবে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে বর্তমান বিজেপি সরকার, আর তাতেই নতুন করে আশা জাগছে সাধারণ মানুষের মনে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।